আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম মিনাল মদিনাতুল মুনাওয়ারা। যারা এই ভিডিওটি দেখছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন আছি মদিনা মুনাওয়ারাতে। গত সপ্তাহে আমরা মক্কাতে উমরা পালন করেছি, আর এই সপ্তাহটি আমরা কাটাচ্ছি মদিনাতে, এবং এটি আজকে হচ্ছে আমাদের মদিনাতে সর্বশেষ দিন। আগামীকাল ইনশাল্লাহ আমরা বাংলাদেশে চলে যাব। এই মদিনা শহরটি হচ্ছে সে শহর যে শহরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কুরাইশদের দ্বারা অত্যাচারিত হয়ে এখানে হিজরতে এসেছিলেন। এবং এই মদিনা শহরটি নানা দিক থেকে বৈশিষ্ট্যমণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শহরে আসলেন তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই শহরটির নাম কি। সবাই বলল এই শহরের নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব মানে হচ্ছে টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেয়া। বিষ্ণু ইসলাম বললেন, আমি যে শহরে থাকবো সে শহরের নাম প্রতিশোধ তো হতেই পারে না, কারণ আমি হচ্ছি ক্ষমার প্রতীক। আজ থেকে এই শহরের নাম আর ইয়াসরিব নয়, আজ থেকে এই শহরের নাম হচ্ছে মাদিনাতুন নবী, নবীর শহর। অথবা বিষ্ণু ইসলাম বললেন যে এই শহরের নাম হচ্ছে তওবা বা তাইবা, পবিত্র জায়গা, পবিত্র ভূমি। এবং বিষ্ণু ইসলাম দোয়া করেছেন এই মদিনার সবকিছুতে যেন আল্লাহ বরকত ঝেড়ে দেন, এবং সেটা আল্লাহ দিয়েছেনও, যেটা আমরা দেখছি। বিষ্ণু ইসলাম বলেছেন এই মদিনার মাটিতে বরকত, এই মদিনার খেজুরে বরকত, এই মদিনার বাতাসে বরকত। বিষ্ণু ইসলাম বলেছেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ইয়াশফি সাকিমুনা ইজনি রাব্বিনা। কেউ যদি আহত হয়ে বিষ্ণুনবীর কাছে আসতেন, তিনি মদিনার মাটি বা বালু হাতে নিয়ে ওই আহত সাহাবীর ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিয়ে বলতেন যে এই মদিনার মাটিতে শিফা রয়েছে, এবং থুতু দিয়ে দিতেন একটু, এবং বলতেন ইনশাআল্লাহ আল্লাহর আদেশে তুমি সুস্থ হয়ে যাবে। তো এই হচ্ছে সেই মদিনা। এবং মদিনার খেজুর অনেক বিখ্যাত। বিষ্ণু ইসলাম যে খেজুরটি রোপণ করেছিলেন সেই গাছটির নাম হচ্ছে আজওয়া। এবং বিষ্ণু বলেছেন এই আজওয়ার মধ্যেও শিফা রয়েছে, ইন্নাফি আজওয়াতিল আলিয়াতি শিফা। এবং প্রতিদিন ফজরের নামাজের পরে যদি কেউ 7টি আজওয়া খেজুর খায়, তাহলে ওই দিন কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা তাকে স্পর্শ করতে পারবে না, কোনো বিষাক্ত জিনিসও তাকে ক্ষতি করতে পারবে না। তো ঠিক এই মুহূর্তে আমরা মসজিদে নববীর চত্বরে, এই মদিনার সেন্টারে যে মসজিদটি রয়েছে সেটি হচ্ছে আল মসজিদ আন নববী। আমরা ভিডিওটি যখন ঘুরাবো তখন আপনারা দেখবেন এই হচ্ছে মসজিদে নববীর চত্বর। এবং আপনারা অনেকগুলো বড় বড় ছাতার মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে অটোমেটিক ছাতা। প্রচন্ড রোদের তাপ থেকে মুসল্লিদেরকে, জিয়ারতকারীদেরকে তাপ থেকে বাঁচানোর জন্য এই ছাতাগুলো অটোমেটিক রোদের সময় খুলে যায়, আবার যখন বিকেল হয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন আবার ছাতাগুলো বন্ধ হয়ে যায়। এই মদিনার সেন্টারে হচ্ছে মসজিদ আন নববী। বিষ্ণু ইসলাম হিজরত করে এসে প্রথমে কোবা পল্লীতে উঠেছিলেন। আমরা গত 3 দিন আগে কোবা মসজিদ ঘুরেছি, সেখানে 2 সপ্তাহ অবস্থান করেছিলেন এবং নিজ হাতে একটি মসজিদ তৈরি করেছিলেন যেটির নাম হচ্ছে মসজিদ কোবা। এবং সেই মসজিদ কোবাতে 2 রাকাত সালাত আদায় করলে একটি উমরার সমান সওয়াব হয়। এবং সেখান থেকে তিনি মাইগ্রেট করে এই জায়গাটাতে চলে আসেন। আমি ভিডিওটি ঘোরালে আপনারা দেখবেন এই যে বিষ্ণু ইসলামের পেছনে সবুজ যে গম্বুজটি দেখা যাচ্ছে,